তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব, সময় ও কার্য। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে। সাধারণত দেখা গিয়েছে 2টি অথবা 3টি অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকেই। সুতরাং এই চ্যাপ্টারটার গুরুত্ব কিন্তু আমাদের কাছে খুব সাংঘাতিক। এখন এই যে চ্যাপ্টারটা আমরা করব, এখানে কোনো সূত্র লাগবে না, শুধুমাত্র ধারণা গঠন করতে হবে আর অঙ্কগুলো এক এক করে করতে হবে। এখানে কার্য ও সময়, নামটা শুনেই বোঝা যাচ্ছে সময়ের সঙ্গে কার্যের সম্পর্ক, কার্যের সঙ্গে সময়ের সম্পর্ক। শুধু এইটুকু বুঝলেই আমাদের অঙ্ক আমরা করতে পারব। একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরে নিলাম একটি কাজ 12 দিনে শেষ করে। কি ধরলাম এখানে? একটি কাজ 12 দিনে শেষ করে। ধরে নিলাম একটা জমি আছে 12 কাঠা। এই 12 কাঠা জমিটা সে একদিনে 12 দিনে চাষ করতে পারে। অতএব প্রতিদিন সে 1 কাঠা করে যদি চাষ করতে পারে, 12 দিনে 12 কাঠা জমি সে চাষ করে ফেলবে। তাহলে একদিনে সে 12 ভাগের ক ভাগ করছে? 1 ভাগ করছে। অঙ্কের ভাষায় আমরা কি লিখব? একদিনে করে 1/12 অংশ। এখানে যদি বলা হয় 3 দিনে কতটা করে, 3 দিনে কতটা করে, তখন কি হবে? 3 দিনে করে 1/12 গুণ 3, 3/12 অংশ। যদি বলা হয় 6 দিনে কতটা করে, 6 দিনে করে 1/12 গুণ 6 সমান 6/12 অংশ, অর্থাৎ হাফ অংশ। এখানে তাহলে দেখে নাও, টোটাল কাজটা 1 অংশ, হাফ অংশ 6 দিনে করছে। তার মানে এই সেক্টরের কাজটা পুরো হাফ অংশ 6 দিনে করছে। তাহলে আর বাকি যে সেক্টরের কাজটা বাকি থাকবে সেটাও করতেও আর 6 দিন লাগবে। তাহলে কি হয়ে যাচ্ছে? 12 দিনে আমার টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। অঙ্কের ভাষায় একটু দেখে নেওয়া যাক। 12 দিনে করে 1/12 গুণ 12 সমান 1 অংশ। তাহলে 12 দিনে কাজটা কমপ্লিট করে ফেলছে। এবারে দেখো, বি একজন ব্যক্তি চলে আসলো, সে বলল আমি এই কাজটা 6 দিনে কমপ্লিট করে দেব। তাহলে বি এই কাজটি 6 দিনে শেষ করে দিচ্ছে। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করো, এর লাগছিল কাজটা শেষ করতে 12 দিন, বি এর লাগছে কাজটা শেষ করতে 6 দিন। সুতরাং এইটা বুঝতে পারছো, একদিনে এ করছে কি 1 অংশ, তাহলে বি তার ডবল করবে। তাহলে বি করছে কি এই অংশটা, তাহলে এই অংশটা এ কাজ করছে আর এই অংশটা একদিনে বি কাজ করছে। তাহলে একদিনে এ আর বি এর মোট কাজ কি হচ্ছে? এই অংশটা। এটাকে যদি আমরা চারটে সেক্টরে ভাগ করি, তাহলে একদিনে যদি এই অংশটার কাজ হয়, 2 দিনে এই অংশটার কাজ হবে, 3 দিনে পুরোটার কাজ হবে, 4 দিনে পুরোটা কমপ্লিট হবে। তাহলে আমরা চিত্র থেকে বুঝতে পারছি এ আর বি যদি একসঙ্গে কাজ করে 4 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। অঙ্কের ভাষায় এটা কিভাবে বের করব? এ প্লাস বি একদিনে করছে কত? 1/12 প্লাস 1/6 অংশ।
একদিনে করছে কত 3/12, অর্থাৎ 3/12 মানে কত 1/4। তার মানে এ আর বি একদিনে করছে 1/4 অংশ। দেখো এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, মোট 4টে অংশ। তাহলে একদিনে করছে কি 1/4 অংশ। তাহলে টোটাল অংশটা কমপ্লিট করতে কতদিন লাগছে? 1/4 অংশ এ প্লাস বি করে কত দিনে? একদিনে। তাহলে এক অংশ করে কত? 4 দিনে। তাহলে এ আর বি যদি কাজটা একত্রে শুরু করে তাহলে 4 দিনে কাজটা কমপ্লিট হবে। জাস্ট এইটুকু ধারণা নিতে পারলে আমরা কার্য ও সময়ের সমস্ত অঙ্কগুলো করে ফেলতে পারবো। এবারে দেখি আমাদের এখান থেকে যে ধারণা গঠন করলাম সেইগুলো একটু লিখে রেখেছি এখানে, সেগুলো একবার একটু পড়ে নিই। যদি এ একটি কাজ n দিনে করতে পারে তাহলে এ একদিনের কাজ কত 1/n। n দিনে যদি শেষ করতে পারে তাহলে 1/n। এখানে যেমন 12 দিনে শেষ করতে পারছিল, একদিনের কাজ কি ছিল 1/12, তাই এখানে হচ্ছে কি 1/n। যদি এ এর একদিনের কাজ 1/n হয় তাহলে এ এর কাজটি n দিনে শেষ করবে। সিম্পল ব্যাপার। একদিনে যদি 1/12 অংশ করে কাজটা শেষ করতে কতদিন লাগবে? 12 দিন। তাহলে একদিনের কাজ যদি 1/n হয় তাহলে কাজটি শেষ করতে কি লাগবে? n দিন লাগবে। এখানে একটা জিনিস দেখো, এ বি এর তুলনায় 4 গুণ কাজ করে, অর্থাৎ এ বি এর থেকে 4 গুণ বেশি কাজ করে। তাহলে তাদের কাজের অনুপাত কি হবে? 4:1 ডেফিনেটলি। এবারে দেখো, এবং এ ও বি এর সময়ের অনুপাত 1:4। তাহলে কি হচ্ছে এখানে? যে কাজ বেশি করছে তার কম সময় লাগছে, আর যে কম কাজ করছে তার বেশি সময় ধরে করতে হচ্ছে। তাই এখানে সময়ের অনুপাত 1:4। এই ধারণাটুকু নিয়ে আমরা আমাদের এবারে অঙ্ক শুরু করব। এবারে আমরা অঙ্কে ফিরি। দেখা যাক একের দাগটা কি বলছে। বলছে যদি ইভান একটি কাজ 8 দিনে করতে পারে এবং রায়ান একই কাজ 5 দিনে শেষ করতে পারে, তাহলে ইভান একদিনে করে কত? 1/8। রায়ান একদিনে করে কত? 1/5। এবারে বলছে উভয় মিলে একসাথে কাজটি কত দিনে শেষ করবে। তাহলে কি হবে? ইভান প্লাস রায়ান একদিনে করবে কতটা? 1/8 প্লাস 1/5 অংশ, অর্থাৎ 13/40 অংশ। তাহলে একত্রে কাজ করলে কাজটি কত দিনে শেষ করবে? ইভান প্লাস রায়ান কাজটি শেষ করবে সমান 40/13 সমান কত? 3×1/13 দিন। তাহলে দুজন মিলে একসঙ্গে কাজ করলে কাজটি শেষ হবে কত? 3×1/13 দিনে। এবার আমরা দুটো একটা করব। দুই দাগটা কি বলছে দেখো, রাম এবং শ্যাম একসাথে একটি কাজ 15 দিনে করতে পারে। কি বলছে? রাম ও শ্যাম একটি কাজ 15 দিনে কমপ্লিট করছে। তাহলে রাম ও শ্যাম একদিনে কতটা করছে? 1/15 অংশ। এবারে কি বলছে? কিন্তু এবং শ্যাম একা 20 দিনে করতে পারে। এবারে যদি এই কাজটা শুধু শ্যামকে দেওয়া হয়, শ্যাম 20 দিনে কমপ্লিট করে, তাহলে শ্যাম একদিনে কতটা করবে? 1/20। আমাদের কাছে কি যাচ্ছে? রাম একা কাজটি কত দিনে শেষ করতে পারে। তাহলে কি হবে? রাম তাহলে একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
দুজনের যৌথ কাজ কত ছিল একদিনের 1/15, আর শ্যামের একদিনের কাজ কত ছিল 1/20। বিয়োগ করলে কার কাজ পাবো? রামের একদিনের কাজ পাবো। এক বাই 60। তাহলে রাম একদিনে করে 1/60 অংশ। তাহলে রামের সময় লাগবে কত? 60 দিন। সিম্পল ব্যাপার। এবারে আমরা 3-এর দাগ করব। 3-এর দাগে কি বলছে? জনটি একা 300 টাকার একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, কিন্তু একজন সহকারীকে নিয়োগ করলে কাজটি 4 দিনে শেষ হয়। সহকারী কাজটির জন্য কত টাকা ভাগ পাবে? তাহলে দেখো, জনটি একদিনে করে কত? 1/6 সহকারী যখন আসলো, একজন অ্যাসিস্ট্যান্ট ঢুকলো, তাহলে সহকারী যখন আসলো তখন কি হবে? দুজন মিলে একদিনে করে কত? 1/4। যেহেতু দুজন মিলে কাজটা 4 দিনে শেষ করতে পারে, তাহলে একদিনের কাজ কত? 1/4। এবারে বলছে সহকারী কাজের জন্য কত ভাগ পাবে। তাহলে আগে এখানে দেখে নিই, সহকারী যদি একা এই কাজটি করতো তাহলে ওর কতদিন সময় লাগবে। তাহলে সহকারী একদিনে করে কত? 1/4 বিয়োগ 1/6, 1/12 অংশ। তাহলে সহকারী সময় লাগে কত? 12 দিন। এবারে দেখো, জনটি এবং সহকারী কাজের অনুপাত। কি হবে এখানে? 1/6:1/12 কাজের অনুপাত। জনটি একদিনে করছে 1/6, অ্যাসিস্ট্যান্ট একদিনে করছে 1/12, তাহলে কাজের অনুপাত কি হবে? 2:1। তাহলে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সহকারী ভাগ পাবে সমান কত? 300 গুণ 1/3 সমান কত? 100 টাকা। তাহলে এভাবে আমরা 3-এর দাগটা করে ফেলতে পারবো। এবারে আমরা 4 দাগ করব। 4 দাগটা কি বলছে দেখো, বাপ্পা একটি কাজ 4 দিনে, সুমন 5 দিনে এবং সাগর 10 দিনে করতে পারে। বাপ্পা, সুমন এবং সাগর একসাথে কাজটা করলে কত দিনে শেষ হবে? কি বলছে? তাহলে বাপ্পা একদিনে কত করে? 1/4। সুমন একদিনে করে কত? 1/5। সাগর একদিনে করে কত? 1/10। তিনজন মিলে যদি করে, বাপ্পা, সুমন, সাগর, এরা একদিনে কতটা করবে? 1/4, 1/5, 1/10। তাহলে কত হচ্ছে এখানে? 60। 4 15 60, 5 15 60। তাহলে তিনজন যদি একত্রে কাজ করে একদিনে কতটা করবে? 33/60 অংশ। তাহলে বাপ্পা, সুমন এবং সাগরের কত সময় লাগবে?
এতদিন সমান কত? 1/9/11 দিন। তাহলে সময় লাগবে কত? 1/9/11 দিন। এবারে আমরা 5 এর দাগটা করব। পাঁচের দাগটা কি বলছে? রাহুল একটি কাজ শেষ করতে মানিকের দ্বিগুণ এবং শচীনের 3 গুণ সময় নেয়। তাহলে দেখো, রাহুল একটি কাজ করতে সময় নেয় একদিন, এটা ধরলাম। তাহলে কি বলছে এখানে? মানিকের দ্বিগুণ, তাহলে মানিকে একটি কাজ করতে সময় নেয় কত? x/2 দিন। শচীন এই কাজটা করতে সময় নেয় কত? x/3 দিন। তাহলে আমরা কি লিখতে পারি? রাহুল প্লাস মানিক প্লাস শচীন একদিনে করে কত? সমান 1/x 2/x প্লাস 3/x অংশ। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? 1/x প্লাস 2/x প্লাস 3/x সমান 1/4। কারণ কি? কারণ এরা 4 দিনে কাজটি কমপ্লিট করতে পারে। তাহলে একদিনে কতটা করবে? 1/4 অংশ। x এর মান কত বেরোলো? 24 দিন। তাহলে এখানেই দেখা যায় একটি কাজ করতে রাহুলের সময় কতদিন লেগেছিল? 24 x দিন। x এর মান 24, অতএব 24 দিন সময় লাগলো কার? রাহুলের। মানিকের কতদিন লাগবে? x/2 দিন, অর্থাৎ 12 দিন। শচীনের কতদিন লেগেছে? x/3 দিন, অর্থাৎ 24/3 সমান 8 দিন। তাহলে তিনজনার পৃথক ভাবে করলে 24, 12 এবং 8 দিন সময় লাগে। এবারে আমরা করব 6 দাগ। যদু এবং মধু পৃথকভাবে একটি কাজ 9 দিনে এবং 12 দিনে করতে পারে। যদু একদিনে করে কত? 1/9 অংশ। মধু একদিনে করে কত? 1/12 অংশ। এবারে কি বলছে? তারা যদি পর্যায়ক্রমে কাজ করে এবং যদু প্রথমে শুরু করে, তাহলে কাজটি কতদিনে শেষ হবে? এখানে বিষয়টা প্রথমে একটু বুঝতে হবে। যদু মনে করো কাজটা শুরু করলো, সেদিন কিন্তু মধু নেই। যদু প্রথম দিন কাজ করলো, তার পরের দিন এসে মধু করলো। মধু যেদিন কাজ করলো সেদিন কিন্তু যদু নেই, অর্থাৎ যদু কাজ করবে, মধু কাজ করবে, মধু কাজ করবে, যদু কাজ করবে। যদু মধু এইভাবে কাজটা এগোতে থাকবে। তাহলে এখানে দেখো, যদু প্লাস মধু 2 দিনে করে কত? 1/9 প্লাস 1/12 সমান কত? 7/36 অংশ। কেন 2 দিন হলো? যদু একদিন কাজ করছে, মধু একদিন কাজ করছে, তাহলে 1 আর 1 2 দিন। তাহলে যদু আর মধু একত্রে 2 দিনে করছে কত? 7/36 অংশ। এবার দেখো, আমরা ভগ্নাংশটাকে
লবটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব, সেখানে ভগ্নাংশ যেটি হবে তারপরে যে অবশিষ্ট কাজটি পড়ে থাকবে, সে অবশিষ্ট কাজের জন্য যে কোনো একজনকে আমাদের লাগবে। দেখা যায় যদু প্লাস মধু 5 জোড়া দিন, অর্থাৎ 10 দিনে করে 5 7 35 36 অংশ। তাহলে এটা বুঝতে পারছো, যদু এবং মধু 5 জোড়া দিন মানে কি 10 দিন, যদু মধু যদু মধু যদু মধু, এইভাবে 10 দিনে করছে কত 35/36 অংশ। তাহলে বাকি অংশ কত? এক বাই 36 অংশ। এইবারে 10 দিন কেটে গেল এইভাবে, তারপরে আবার কার পালা কাজ করার? যদু। যেহেতু যদু মধু এইভাবে কাজটা এগোচ্ছে। যদু কি করছে? যদু কাজ কি বলছে? এই কাজটা যদু 9 দিনেই শেষ করে দিতে পারতো, যদুর কাছে 1/36 অংশ পড়ে আছে। তাহলে যদু দিনে 1 অংশ করে কত? 9 দিনে। তাহলে 1/36 অংশ কত দিনে করবে? 9/36 দিনে, সমান কত হলো? 1/4 দিনে। তাহলে এবার আমরা ব্যাপারটা বুঝে নিই। যদু ও মধুর 5 জোড়া দিনে মানে 10 দিনের মাথায় এত অংশ কমপ্লিট করেছিল, 10 দিন কাজ হয়ে গিয়েছিল। যে অবশিষ্ট কাজটা ছিল সেই কাজটা যদুর করতে সময় লেগেছে কত? 1/4 দিন। তাহলে মোট কত সময় লেগেছে? এক 1/4 দিন সমান 10 গুণ 1/4 দিন। তাহলে এইভাবে কিন্তু আমরা 6 দাগটা করে ফেলবো। এবার 7 দাগটা করি। সাথে একটা কি বলছে দেখো, 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে এবং 5 জন বালক 30 দিনে করতে পারে। কি বলছে? 3 জন দক্ষ শ্রমিক একটি কাজ 20 দিনে এবং 5 জন বালক 30 দিনে করতে পারে। তারা একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? এখানে দেখো কি বলছে, 3 জন লেবার একদিনে করে কত অংশ করছে? একদিনে 1/20। 5 জন বালক একদিনে করছে কত? 1/30। বলছে এরা যদি একত্রে কাজ করে তাহলে কাজটা কতদিনে শেষ হবে? এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, এখানে 3 জন শ্রমিক আর 5 জন বালক প্রথমে যখন কাজটা শুরু করেছিল, যখন কাজটা শেষ করবে তখনও কিন্তু 3 জন শ্রমিক আর এই 5 জন বালকই ছিল। অর্থাৎ এই শ্রমিক আর বালকের সংখ্যাটা কিন্তু আমাদের ক্ষেত্রে ম্যাটার করবে না, অঙ্কের ক্ষেত্রে ম্যাটার করবে না। তাহলে কি হচ্ছে দেখো, 3 জন শ্রমিক 5 জন বালকে একদিনে করে কত? তাহলে 1/20 প্লাস 1/30 সমান 5/7 সমান 1/12। তাহলে 3 জন শ্রমিক 5 জন বালকে কাজটি শেষ করতে সময় লাগবে কতদিন? 12 দিন। এভাবে আমরা 7 দাগটা করে ফেলবো। এবারে আমরা করব 8 দাগ।
আটটা কি বলছে, 3 জন পুরুষ 4 জন মহিলা এবং 6 জন বালক। কি বলছে, 3 জন পুরুষ 4 জন, 3 জন পুরুষ 4 জন মহিলা 6 জন বালক 7 দিনে একটি কাজ করতে পারে। একজন মহিলা একজন পুরুষের দ্বিগুণ এবং একজন বালক একজন পুরুষের অর্ধেক কাজ করে। তাহলে কতজন মহিলা কাজটি 7 দিনে সম্পন্ন করতে পারবে? বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। এখানে বলছে একজন মহিলা একজন পুরুষের দ্বিগুণ এবং একজন বালক একজন পুরুষের অর্ধেক কাজ করে। তার মানেটা কি হলো, ধরে নিই একজন মহিলা এক দিনের কাজ সমান এক্স অংশ। কি ধরলাম, একজন মহিলার একদিনের কাজ কত, এক্স অংশ। তাহলে একজন পুরুষের একদিনের কাজ কত হবে, এক্স বাই 2 অংশ প্রশ্নানুসারে। তাহলে একজন বালকের একদিনের কাজ কত হবে, x বাই 4 অংশ, এর অর্ধেক। তাহলে কি হলো, x বাই 4। এবারে কি বলছে দেখো, তাহলে একদিনে 3 জন পুরুষ 4 জন মহিলা এবং 6 জন বালক কতটা কাজ করবে? এখানে বলেছে কত, 4 জন মহিলা 4x প্লাস 3 জন পুরুষ 3 ইনটু x বাই 2 প্লাস 6 জন বালক 6 ইনটু x বাই 4। তাহলে 3 জন পুরুষ 4 জন মহিলা এবং 6 জন বালক একদিনে করবে কত, এত অংশ। কিন্তু আমরা এখানে লিখছি কি, ইকুয়াল টু 1/7। কারণ কি, একদিনের কাজ এইটা, তাহলে 7 দিনে ওরা কাজটা কমপ্লিট করতে পারে। তাহলে একদিনে কতটা করেছিল, 1/7 অংশ। এবারে আমরা কি করব, এখান থেকে x এর মানটা বের করব। কি দেখলাম, x মানে 1/49। এখানে কি ধরেছিলাম, একজন মহিলা একদিনের কাজ x অংশ। তার মানে একজন মহিলা একদিনে করে 1/49 অংশ। তাহলে একজন মহিলা একটি কাজ কত দিনে শেষ করবে? একজন মহিলা একটি কাজ শেষ করে 49 দিনে। আমাদের কাছে কি চাচ্ছে, যদি 7 দিন আমরা কাজটা করতে থাকি, কি বলছে এখানে, কতজন মহিলা কাজটি 7 দিনে সম্পন্ন করতে পারবে? তাহলে কি হবে, 7 দিনে মহিলা লাগবে সমান কত, 49/7 জন সমান 7 জন মহিলা লাগবে। তাহলে 7 দিনে যদি আমি কাজটা কমপ্লিট করতে যাই, 7 জন মহিলা আমাকে কাজে লাগাতে হবে। এবারে আমরা 9 দাগ করব। কি বলছে দেখো, 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে। 2 জন পুরুষ এবং 3 জন বালক একটি কাজ 10 দিনে শেষ করতে পারে।
তাহলে দেখো একটু ধরে নেওয়া যায়। একজন পুরুষ পুরুষের একদিনের কাজ ধরে নিলাম কি x, এবং একজন পুরুষ আর বালকের একদিনের কাজ y। তাহলে প্রথম শর্তানুসারে কি হবে? এটা দুজন পুরুষ 2x, তিনজন বালক। তাহলে দুজন পুরুষ এবং তিনজন বালক এটা করে কি একদিনে এই অংশটা কাজ করে। এরা মিলে কাজে লাগলে 10 দিনে কাজটা শেষ হয়। তাহলে কি হবে 1/10 অংশ। 2x + 3y = 1/10 হলো। দ্বিতীয় শর্তানুসারে কি বলছে? তিনজন পুরুষ এবং দুজন বালক এই কাজটা করতে পারে 8 দিন সময় নেয়। তাহলে কি হবে 3x + 2y = 1/8। আমাদের কাছে লাস্টে কি চাচ্ছে? দুজন পুরুষ এবং একজন বালক কাজটি কত দিনে শেষ করতে পারে। এখানে আগে আমরা কি করব? x আর y এর মানটা বের করব। আমরা সমাধান করার জন্য করব কি 1 এর সঙ্গে 3 গুণ করব, 2 এর সঙ্গে 2 গুণ করব, এবারে কি করব? দুটো বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমরা কিসে পাবো? প্রথমে y এর মান পাবো, তারপর y এর মান থেকে আমরা x এর মান পাবো। বিয়োগ করলে y এর মান কত বেরিয়েছে এখানে? 1/100। y এর মান 1 এ বসাবো। 1 এ বসিয়ে x এর মান কত পাচ্ছি? x সমান অর্থাৎ কি হচ্ছে এখানে 2x সমান x সমান 7/200। এবারে কি বলছে দেখো, বলছে দুজন পুরুষ এবং একজন বালককে যদি আমরা কাজে লাগাই তাহলে তারা কতদিনে কাজটা শেষ করবে। কি বলছে? দুজন পুরুষ একজন বালককে কাজে লাগাবে। তাহলে দেখো একজন পুরুষ করছে কি 7/200 অংশ একদিনে, একজন বালক করছে কি 1/100 অংশ একদিনে। এবারে বলছে দুজন পুরুষ এবং একজন বালক একদিনে কতটা করবে? তাহলে দুজন পুরুষ এবং একজন বালক একদিনে কতটা করছে? 2/25 অংশ। তাহলে দুজন পুরুষ এবং একজন বালক কাজটা কতদিনে শেষ করবে? বারো 1/2 দিনে। এবারে আমরা লাস্ট অঙ্ক 10 দাগটা একটু করব। দেখা যাক এই অঙ্কটা কি আছে একটু দেখে নিই।
বলছে 10 জন লোক একসাথে একটি কাজ শুরু করে, কিন্তু কিছুদিন পর 4 জন লোক কাজ ছেড়ে চলে যায়। তাহলে কি দেখা যাচ্ছে? 10 জন লোক একটি কাজ শুরু করেছিল, কিছুদিন পর 4 জন লোক কাজ ছেড়ে চলে গিয়েছিল। ফলস্বরূপ কি হয়েছে? 40 দিনের পরিবর্তে আমার 50 দিন লেগে গিয়েছিল কাজটি তুলতে। কাজ শুরু হবার কতদিন পর 4 জন লোক চলে গিয়েছিল? আমরা ধরে নিই তাহলে কাজ শুরু হওয়ার 1 দিন পর 4 জন লোক চলে গিয়েছিল। এটা গেল একটা পাঠ, এটা ধরলাম। এবার কি বলছে দেখো, 10 জন লোক যদি কাজটা কন্টিনিউয়াসলি করতে পারতো তাহলে কত দিনে শেষ হতো? 40 দিনে। তাহলে 10 জন লোক একদিনে করে কত? 1/40 অংশ। 10 জন লোক একদিনে করে 1/40 অংশ। তাহলে একজন লোক একদিনে কতটা করবে? 1/400 অংশ। এবারে দেখো আমরা প্রশ্ন অনুসারে কি বলছে দেখো, প্রশ্ন অনুসারে কি লিখতে পারি আমরা? তাহলে একজন লোক একদিনে করে 1/400 অংশ। তাহলে 10 জন লোক কতটা করবে? 10/400। কাজ শুরু হওয়ার 1 দিন বা 4 জন চলে গেল, তাহলে এই 1 দিন এই 10 জন কাজ করেছিল, এই 1 দিন এই 10 জন কাজ করেছিল, তারপরে কি হলো? 4 জন চলে গেল। তাহলে 10 থেকে 4 জন চলে যাওয়া মানে পড়ে থাকে কত? 6 জন। এই 6 জন কতদিন কাজ করেছিল? টোটাল কাজটা 50 দিন লেগে গিয়েছিল। তাহলে 50 বিয়োগ 1 দিন বাই 400। এখানে বিষয়টা কি হলো? 10 জনের কাজ 4 জন চলে যাওয়ার পরে কাজটা মিলে কি হয়েছে? 1 অংশ কাজ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? x এর মান কত পেলাম? 25। অর্থাৎ কি হলো? কাজটা শুরু হওয়ার 25 দিন পর 4 জন লোক চলে গেছে। তাহলে এভাবেই আমরা সময় ও কার্যের অঙ্কগুলো শেষ করতে পারবো। আশা করি এরপরে আমাদের সময় ও কার্যের অঙ্কে আর কোনো অসুবিধা থাকবে না। এর আগে তোমাদের আরো দুটো তিনটে বিষয়ের উপরে ভিডিও করা হয়েছে, যেগুলো কি ছিল? সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, ট্রেন সংক্রান্ত সমস্যা, আর ছিল নৌকা ও স্রোত। তোমরা এই অঙ্কগুলোও দেখে নিও। আশা করি ওই চ্যাপ্টারগুলোতে তোমাদের এই ধরনের সমস্যা আর থাকবে না, অঙ্ক করার সমস্যা আর থাকবে না। আজকে তাহলে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।